আজ আমি আপনাদের সঙ্গে একটি কোকোনাট অয়েল নাইট স্কিন কেয়ার রেমেডি শেয়ার করব। আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের চেহারায় বয়সের ছাপ পরিষ্কারভাবে পড়তে দেখা দেয়। তাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের এক্সট্রা কেয়ার করা উচিত। বয়স আমাদের 30 পেরোতে না পেরোতেই ত্বকের মধ্যে রিঙ্কল, ফাইন লাইন, পিগমেন্টেশন ও বিভিন্ন ধরনের ডার্ক স্পট, ব্ল্যাক প্যাচেস পড়তে দেখা যায়। সেই সঙ্গে কারো কারো আবার স্কিন এতটা খারাপ হয়ে যায় যে চেহারা একেবারে ডাল, ড্রাই ও বেজান দেখায়। কিন্তু আজকের রেমেডিতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল আপনাদের চেহারায় লাগাবেন, বা নারকেল তেলের সাথে আর কি মিশিয়ে লাগালে আপনাদের ত্বকের সকল সমস্যাকে দূর করবে, স্কিনকে স্পটলেস বানাবে, লাইটেন ও ব্রাইটেন করে তুলবে, সেই সঙ্গে এজিং সাইনকে দূর করে স্কিনকে রেডিয়েন্ট, শাইনি ও রিঙ্কেল ফ্রি করে তুলবে। আর আপনারা যদি ত্বকে নারকেল তেল ব্যবহার করতে না চান বা আপনাদের যদি নারকেল তেল স্যুট না করে, তাহলে এই রেমেডিটি আপনারা অলিভ অয়েল অথবা বাদাম অয়েল দিয়েও করে নিতে পারবেন। রেমেডিটি বানানোর জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল। এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের পিওর কোকোনাট অয়েল নিয়ে নেবেন। নারকেল তেল আমাদের স্কিন ও চুল দুটোর জন্যই ভীষণই ভালো। নারকেল তেল সব ধরনের স্কিনের জন্য সুইটেবল। এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে যা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, স্কিন সফট ও সাপল বানায়, সেই সঙ্গে যে কোনো ধরনের স্কিন ইরিটেশন, ফুসকুড়ি, চুলকানিকে ভালো করে, স্কিনকে ফর্সা ও গ্লোয়িং বানায়। আর এই নারকেল তেল দিয়ে যদি নিয়মিত ত্বক মাসাজ করা যায় তাহলে আমাদের স্কিনের রিঙ্কেল ও ফাইন লাইন দূরে চলে যায়। ত্বক 20 বছরের মতোই টান টান দেখায়, আপনার অরিজিনাল বয়স যতই হোক না কেন। এখানে আমাদেরকে একটি বাটির মধ্যে 1 চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে সেটিকে কেটে অথবা পিনের সাহায্যে ফুটো করে অয়েল এর মধ্যে অ্যাড করতে হবে। ভিটামিন ই অয়েল আমাদের ত্বকের জন্য ভীষণই প্রয়োজনীয় একটি উপাদান। ভিটামিন ই এর অভাব হলে আমাদের ত্বক কালো হয়ে যায়, চামড়ায় টান ধরে, চামড়া খসখস করে, চামড়ায় খুব সহজে ভাঁজ পড়তে দেখা যায়, রিঙ্কেল চলে আসে। তাই এখানে অবশ্যই আপনারা ভিটামিন ই অয়েল ব্যবহার করবেন। নেক্সট এর মধ্যে 1 চুটকি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ গুঁড়ো থাকে তাহলে সেটা নিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে খাঁটি রান্নার হলুদ গুঁড়ো অ্যাড করবেন। হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিসেপটিক প্রপার্টিজ থাকে, যার ফলে হলুদ ত্বকে লাগালে ত্বকের রং তো ফর্সা করে তোলেই, সেই সঙ্গে ত্বকের মধ্যে একনি, পিম্পল, দানা দানা, র্যাশ ইত্যাদিকে হতে দেয় না ও দাগ ছোপকে তুলে ফেলতেও সাহায্য করে। এবার আমাদেরকে যেটি নিতে হবে সেটি ভীষণই ইম্পর্টেন্ট একটি ইনগ্রিডিয়েন্টস, এটা কোনো মতেই স্কিপ করা সম্ভব নয়, সেটা হলো অ্যালম বা ফিটকিরি। আমি আগেও ফিটকিরি দিয়ে বেশ কিছু রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এও বলেছি ফিটকিরি দামে খুব সস্তা, কিন্তু এটি আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। তাই অবশ্যই আপনারা একটি ফিটকিরি বাড়িতে কিনে রেখে দেবেন। এখানে আমাদেরকে 2 চুটকি ফিটকিরি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। তার জন্য ফিটকিরি গুঁড়ো করে নেবেন। আমি গ্রেটারের সাহায্যে আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এখন এর মধ্যে সেটা দিয়ে দিলাম। ফিটকিরির মধ্যে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম ও সালফেট রয়েছে যা ত্বকের সকল ধরনের সমস্যাকে দূর করতে সক্ষম। এখানে ফিটকিরি নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেস ওয়াশ অথবা ক্লিনজারের সাহায্যে ত্বককে খুব ভালো করে প্রথমে ক্লিন করে নিতে হবে, তারপর মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নেবেন ও সারা রাত রেখে দেবেন। এটি নিয়মিত ব্যবহারে ত্বককে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং তো করে তুলবেই, সেই সঙ্গে ত্বকের বলিরেখা ও চোখের নিচের কালো দাগকেও তুলে ফেলবে।